বাংলাদেশে প্রথমবারের মতো ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। সারা দেশ থেকে ৩৬ জন চূড়ান্ত প্রতিযোগী নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে দ্বিতীয় রাউন্ডের জন্য আমরা পেয়ে যাই ২৪ জন প্রতিযোগী। দ্বিতীয় রাউন্ডের কঠিন পরীক্ষার পর আমাদের ৪ জন প্রতিযোগীকে বিদায় বলতে হয়। কোয়ালিফাই করা বাকি ২০ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছি তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডে থাকছে ৪টি পর্ব, আর এই পর্বে তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আছেন আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের আরবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাচ্ছে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাচ্ছে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাচ্ছে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ডের আজকের শেষ পর্বে পারফর্ম করবে মোট ৫ জন প্রতিযোগী। প্রথমে ডেকে নিচ্ছি চট্টগ্রামের আল কুরআনুল করিম ইনস্টিটিউটের ছাত্র হাফেজ মোহাম্মদ মিকদাদ বিন সালাহুদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের পর্বের প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني
تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله يا مقداد، هذه القراءة الطيبة. كلما جاء أحد المتسابقين يقرأ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মিকদাদ অত্যন্ত চমৎকার তিলাওয়াত ছিল। আমাদের জর্ডানের সম্মান বিচারক তিনি তাই বললেন। তিনি বললেন যে প্রত্যেক পার্টিসিপেন্ট যারা আসছে একের পর এক আসছে, উনি বললেন যে একজনের চাইতে একজন ভালো, একজনের চাইতে একজন ভালো, মানে যেই আসছে মনে হচ্ছে মনে হয় এই বেস্ট, মনে হয় এই বেস্ট। তো এই জন্য তিনি বাংলাদেশের জন্য দোয়া করলেন, বাংলাদেশিদের জন্য তিনি দোয়া করলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন। এবং তিনি আরো বললেন যে আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি কম্পিটিশনের জাজমেন্ট করার জন্য, সেখানে আসলে এত ভালো মানের হাফেজ, এই লেভেলের এই মানের হাফেজ আমি খুব কমই সেখানে পেয়েছি। তো তিনি এই আয়োজনের পিছনে যারা আছেন তিনি সকলের জন্য দোয়া করলেন, আল্লাহ যেন সকলে এই কাজকে কবুল এবং মঞ্জুর করেন। তিনি বললেন বিশেষ করে তার র উচ্চারণ অত্যন্ত সুন্দর ছিল, অসাধারণ ছিল। তিনি অনেক দোয়া করলেন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে কোরআন তিলাওয়াত শোনাতে আসছেন নরসিংদীর প্রতিযোগী গাউসিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مرحبا محمود. اقرأ من بداية السورة التي جاء فيها قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. حسبك. بارك الله فيك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم.
أحسنت يا محمود بهذه التلاوة الطيبة الهادئة التي تدخل إلى القلوب. ملاحظة: المد اللازم اسمه لازم، واللازم أي بما اتفق عليه على مده ومقداره أهل العلم، وقد اتفق كل القراء على مده ب6 حركات لا أقل من ذلك. মাশাআল্লাহ, মাহমুদ হাসান অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। আমাদের সম্মানিত বিচারক তিনি বললেন যে এই তেলাওয়াত মানুষের অন্তরে প্রবেশ করে। তারপর তিনি মুলাহাজাত বললেন যে মাদ্দে লাজেম, এটাকে লাজেম নামকরণ করা হয়েছে অত্যাবশ্যকীয়, এটাকে করতেই হবে, এটাকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। তো আলিফ লাম মিম এখানে যে মাদগুলো এসছে এই দুটি মাদি কিন্তু মাদ্দে লাজেমের অন্তর্ভুক্ত, আর এর পরিমাণ হচ্ছে সমস্ত স্কলার্সগণ, সমস্ত উলামায়ে কেরামগণ এই ব্যাপারে একমত হয়েছেন যে এই মাদগুলোকে 6 হারকাত পরিমাণ মাদ করতেই হবে, এর কম বেশ করা যাবে না। তারপর তিনি বললেন যে তুমি থেমেছ, চমৎকার ছিল, খুব সুন্দরভাবে এখানে এটা আদায় হয়েছে, তিনি সেটাই বললেন এবং তিনি তোমার জন্য দোয়া করলেন। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Brought to you by Walton Smart Freeze. মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি যা তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে, কারণ আমরাই তৈরি করি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। সরি, আমিও বোধহয় একটু ভুলই করে ফেলেছি। ব্যাপার না, মানুষ তো। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। Brought to you by Walton Smart Freeze. Verses of light, verses of light, verses of light. বিরতির পর আবারও স্বাগতম জানাই ব্যতিক্রমী কোরআন প্রতিযোগিতার আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। অনুষ্ঠানের এই পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছে কুমিল্লার তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাসউদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্নের ধরন তোমার জানা আছে তো? জি। কোরআনে কারীম থেকে যেখান থেকে তেলাওয়াত করব সেই সূরার প্রথম থেকে তোমাকে পড়তে হবে, তাই তো? জি। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم حسبك صدق الله العظيم তোমার তালাওয়াত এত সুন্দর, এই জন্য একটু বেশি শুনলাম, খুব ভালো লাগলো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, একটা শেফা আর মুমিনের জন্য রহমত, আর রহমতের মাসে সে তালাওয়াত রহমত as-সাকিনা। তোমার তালাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বারাকাল্লাহ ফি। মাসউদুর রহমান, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। তবে তোমাকে রুলসের ক্ষেত্রে আরো যত্নশীল হতে হবে। কোরআন কারীমের মধ্যে যতগুলো সূরা রয়েছে তার মধ্যে একমাত্র সূরা তাওবার শুরুতে বাসমালা বা বিসমিল্লাহ নেই। এটা সমস্ত ইমামদের একমত, অর্থাৎ 10 কিরাতের যত ইমাম রয়েছেন, যত রিওয়ায়াত রয়েছে, সমস্ত রিওয়ায়াতের ইমামগণ একমত যে তাওবার শুরুতে বাসমালা বা বিসমিল্লাহ নেই। তুমি শুরু করছো বিসমিল্লাহ দিয়ে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন তোমরা অর্থ বুঝবে, তাফসীর বুঝবে, তখন এই বিষয়গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। অনেক দোয়া রইলে, বারাকাল্লাহু ফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন ও বিজ্ঞান বিষয়ক গবেষণামূলক পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি সূরা যেটা প্রথম আল্লাহ তাআলা তার প্রফেটের উপর অবতীর্ণ হয়েছিল, আমরা সবাই জানি যে সূরা আলাক। আলাক শব্দের অর্থ হচ্ছে, এটা ক্লটেড ব্লাড মিন করা হয়েছে। মরিস বুকাই তার বইতে লিখেছেন, এবং উনি এই বইটি লেখার আগে পর্যন্ত, এটা বোধহয় সম্ভবত 19th সেঞ্চুরির প্রথম দিকে বইটা লেখা হয়েছে, এই 20th সেঞ্চুরির দিকে, 20th সেঞ্চুরির শেষে বইটা পাবলিশ করেছে, 1978 এই ধরনের সময় হবে। সেইতে প্রথম উনি দেখিয়েছেন যে আলাক শব্দটার যে অর্থ, আমাদের তার পূর্ববর্তী ওনার এই ফাইন্ডিংসের আগে এইটা মোটামুটি সবাই জানতো যে এটি একটি জমাট বাঁধা রক্ত থেকে হয়। তো উনি বলেছেন যে সায়েন্টিফিক্যালি এখন যেহেতু আমরা এমব্রিওলজিক্যাল জিনিসটা এখন দেখা সম্ভব বাই মাইক্রোস্কোপ, অতএব একেবারে প্রথম দিন থেকে শুরু করে যখন এটা মাতৃগর্ভে প্রথম আসে, আমরা বলি এটাকে এমব্রায়োটা প্রথম ভ্রূণ যখন সৃষ্টি হয় স্পার্ম এবং তার মায়ের ওভাম থেকে, তখন এটা প্রথমেই ইউটেরাসের গায়ের মধ্যে যেটা লেগে থাকে ওইটাকে উনি বলেছেন যে আসলে এটা দেখতে এটার জমাট বাঁধা রক্তের মতো মনে হয় না, এটা দেখতে মনে হচ্ছে সামথিং হুইচ ক্লিং, ইংরেজি শব্দ, অর্থাৎ কেন যোগ, আমরা বলি যে যোগ বলি যারা চিনে যে এক ধরনের ছোট একটা প্রাণী রয়েছে। অতএব এই কোরআন শরীফের যে অসাধারণ ভার্স, প্রথম 5টি ভার্স যেটা ফার্স্ট রিভিলেশন টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানেও এই সায়েন্টিফিক কথাটা বলা হয়েছে, যেটা 1500 বছর আগে
এটা বের করেছে তো মাত্র কয়েকশো বছর হয়নি। তার আগে মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, কারণ তখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি এবং এটা দেখা সম্ভব হয়নি। এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ তাআলা যে বানিয়ে দিয়েছেন সেগুলি তার পক্ষ থেকে দিয়েছেন, কোনো মানুষ এটা বানাননি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি আজকের চতুর্থ প্রতিযোগী। চট্টগ্রাম থেকে আসছে হাফেজ আবরার আল করিম। সে নোয়াখালী দারুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবরার, তুমি নিশ্চয় জানো আমাদের আজকের এই পর্বের নিয়ম। তোমার সামনে একটি আয়াত অথবা আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করা হবে। সেই আয়াতটি যে সূরাতে রয়েছে তুমি সেই সূরার শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। কেমন? প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। ওকে, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر. وليشهد عذابهما طائفة من المؤمنين. حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله يا أبرار، ما شاء الله على هذه التلاوة الراقية. عندما يرى الإنسان أمثال هؤلاء الأطفال يحفظون القرآن মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আবরার, আমি সত্যিকার অর্থে অত্যন্ত মুগ্ধ হয়েছি আজকে তোমার এই তেলাওয়াতে। আমি কোনো নোটস আজকে আমি আর লিখিনি। আমি জর্ডানের সম্বন্ধে বিচারের সাথে কথা বলছিলাম, তুমি যখন তেলাওয়াত করছো, তিনি আমাকে জানালেন যদি এটা আজকে জর্ডানে হতো, জর্ডানের বাদশাহ স্বয়ং তোমাকে রাজপ্রাসাদে ডেকে সম্মানিত করতেন। আল্লাহু আকবার। উনি এটা বললেন, উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন আজকে। বললেন যে বাংলাদেশের মধ্যে অনেক সম্পদ, মাশাআল্লাহ। ইনি বললেন যে, আরো বললেন যে আজকে যে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ পৃথিবীতে ইসলাম এখনো কি রয়েছে, ভালো অবস্থান আছে আলহামদুলিল্লাহ। তিনি তার পিতামাতার জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তোমার পিতামাতাকে সম্মানিত করেন এবং আল্লাহ যেন তোমাকে অনেক বড় কিছু হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে আরো একবার বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর।
verses of life. বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী ডেকে নিচ্ছি খুলনার সৌতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ কাজী সাইদ আহমদকে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. حياك الله يا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. حياك الله يا سعيد. اقرأ من بداية السورة التي جاء فيها قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون. أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون. وإنك لتلقى القرآن من لدن حكيم عليم. إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون. حسبك. بارك الله فيك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. بداية كان الله في عون المحكمين لاختيار من سيخرج في هذه الحلقة. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সাইদ আহমদ অত্যন্ত চমৎকার তিলাওয়াত ছিল। আমাদের জর্ডান সম্মানিত জাজ বললেন আল্লাহ যেন বিচারক প্যানেলকে সাহায্য করেন, কারণ প্রত্যেক পার্টিসিপেন্ট এর পারফরমেন্স অসাধারণ ছিল। তো এটা আমাদের জন্য আসলে কঠিন যে কাকে রাখবো, কাকে আর কি আজকের পর বিদায় দিব, তিনি সেটাই বললেন। তো তারপর তিনি বললেন যে এখনো পর্যন্ত সাইদ আহমদের তিলাওয়াতের মধ্যে গুন্নার পরিমাণটা অতিরিক্ত এখনো পর্যন্ত রয়েছে। আমার মুলাহাজাত হচ্ছে ওয়াহুম বিল আখিরাতি, যখন তুমি পড়বে এই যে ইখফা শাফাই যেটি, এটা যেন অতিরিক্ত না হয় এবং ফ্ল্যাট হবে, এই বিষয়গুলো সেটা খেয়াল করতে হবে। কেমন অনেক সুন্দর হয়েছে, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে পুষ্টি ভার্সেস অফ লাইটের তৃতীয় রাউন্ডের আজকের শেষ পর্বের 5 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনে নিয়েছি। আমাদের বিশেষ অতিথির কাছে জানতে চাইব কেমন লাগলো এই ছোট ছোট হাফেজদের তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথা এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল। শিশুদের মা বাবাকে, তাদের উস্তাদদেরকে, আজকের এই সম্মানিত প্রোগ্রামের সম্মানিত জাজেস, সম্মানিত উপস্থাপকগণ
এবং বিশেষ করে টিকি গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহিমান্বিত সুন্দর প্রোগ্রাম দেশবাসীকে উপহার দেওয়ার জন্য। সবার প্রতি দোয়া থাকলো, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এখন রেজাল্ট প্রস্তুতিতে ব্যস্ত আছেন। আমরা এই ফাঁকে শুনে আসি একটি নাশিদ। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। হৃদয় জুড়ানো এক নাশিদ শোনার পর এবার আমাদের হৃদয় বিদারক পর্ব, কারণ এই পর্ব থেকেও একজনকে বিদায় বলতে হচ্ছে। দর্শক, আর অপেক্ষা নয়, এবার আজকের পর্বের 17তম বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান বিচারক কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারিকে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে সমস্ত পার্টিসিপেন্ট অত্যন্ত চমৎকারভাবে তারা তেলাওয়াত করেছে। সকলের তেলাওয়াত চুল চেরা বিশ্লেষণ করার পর বিচারক প্যানেল থেকে আজকে যে রায় এসছে তা হলো এই: 17তম বিজয়ী হিসেবে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে মাসউদুর রহমান। দর্শক, এরই মাধ্যমে শেষ হলো পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩য় রাউন্ডের শেষ পর্ব। এই রাউন্ডের 4টি পর্বে আমরা 4 জনকে বিদায় বলেছি, আর বাকি 16 জনকে নিয়ে আমরা আগামীকাল থেকে শুরু করব আমাদের 4র্থ রাউন্ড। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি অহংকার পতনের মূল। অহংকারীকে কেউ পছন্দ করে না, কারণ অহংকার মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে এবং অহংকার মানুষকে ছোট করে। অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পছন্দ করেন না। তাই চলুন আমরা এই সিয়ামের মাসে অহংকার মুক্ত হওয়ার চেষ্টা করি। দর্শক, আজ আর নয়, ইফতারের সময় একদম সন্নিকটে। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে আবারও ব্যতিক্রমী কোরআন পাঠের এই আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার নতুন পর্বে। চোখ রাখুন ডিবিসির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light.